লাভপুরের তৃণমূল প্রার্থীর সমর্থনে বলরামপুর ও কান্দারকুলা গ্রামে মিছিল তৃণমূলের। আগামী 23 এপ্রিল বিধানসভা নির্বাচনকে সামনে রেখে লাভপুর বিধানসভা তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহের সমর্থনে শনিবার বিকেলে লাভপুরের ঠিবা অঞ্চলের বলরামপুর ও কান্দরকুলা গ্রামে হয়ে গেল তৃণমূলের মিছিল। এদিন এই মিছিলে ঠিবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহিন কাজী সহ অঞ্চল নেতৃত্বদের উপস্থিতিতে আয়োজিত হয়েছিল। এদিন এই মিছিল ঘিরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চরমে। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে ঠিবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহিন কাজী বলেন, ভোটের সময় বিজেপি, সিপিএম ও জনতা উন্নয়ন পার্টির প্রার্থীরা ভোট চাইতে আসবে। তারা এলে আপনারা একটাই কথাই বলবেন, এলাকার উন্নয়ন করেছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক। বন্যার সময় আপনাদের দেখা পাওয়া যায় না, ভোটের পর বিরোধীদের দূরবীন নিয়ে খুঁজে বেড়াতে হয়, তখন আর কাউকে দেখা পাওয়া যাবে না। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা সাধারণ মানুষকে একটা কথাই বলেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন, আর বিরোধীদের ভোট দিলেই ভোটের পর আর তাদের দেখা পাবেন না, দূরবীন দিয়ে খুঁজে বেড়াতে হবে। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। অঞ্চলে বলরামপুর গ্রাম এবং কান্দরকুলো গ্রামে মিছিল করলেন এবং সেই মিছিলেই দেখা গেল জনজোয়ার। এখানে আমরা আগেও বলেছি, এখনও বলছি, আমরা ঠিবা অঞ্চল থেকে 5 থেকে 7 হাজার ভোটে লিড দেবো। অভিজিৎ সিনহা রানাদাকে, বিজেপির যে প্রার্থী দাঁড়িয়েছে তাকে একবারে গুহারা হারাবো। 1 নম্বর কথা। এখানে যেভাবে আপনারা দেখলেন যে ছোট গ্রাম অঞ্চলে যদি এইরকম একটা গ্রামে যদি এরকম করে লোক, যেভাবে কাতারে কাতারে লোক, এখানে আপনারা দেখতে পেয়েছেন, ক্যামেরাতে আপনাদের ছবিতে বন্ধ হয়েছে, দেখতে পাবেন যে এইভাবে। আর একটা কথাই বলছি যে বিজেপি এখানে তৃণমূল কংগ্রেস ছাড়া এখানে বিপদ আপদে কেউ থাকে না, আমরাই থাকি। আমাদের আপদ বিপদ সব সময় এখানে অভিজিৎ সিনহা থাকে। আমাদের যে ভাই দেখবে তাকে আমরা দেখব, পরিষ্কার গল্প। যে আমাদের দেখবে অভিজিৎ সিনহা, মানুষের গল্প এটাই যে আমাদের আপদ বিপদে থাকবে, সেই আমাদের এখানে ভোট পাবে। এখানে যা আছে, আমাদের 5 থেকে 7 হাজার ভোটে অভিজিৎ সিনহা জিতছে। আর এখানে 4 তারিখের পরে, মে মাসের 4 তারিখের পরে কোনো বিরোধী নেতা দেখিন কাউকে পাওয়া যাবে না। কাউকে দূরবীন নিয়ে কাউকে খুঁজে খুঁজে বেড়াইতে হবে, দূরবীন লাগিয়ে দেখতে হবে যে কোনো বিরোধী কোনো নেতা আছে কি না। এখানে কেউ থাকেও না, থাকবেও না। সে তৃণমূল কংগ্রেসই থাকে, তৃণমূল কংগ্রেসের বিধায়ক থাকে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থাকে, আমরাই থাকবো আপদ বিপদ সহি। আজকে প্রার্থীকে দেখা গেল না, প্রার্থী ছাড়াই প্রচার। আমরা এখানে একটা কথাই, প্রার্থী ধরেন অন্য অন্য গ্রামে ঘুরছে, আমাদের এখানে 17 তারিখে আমাদের ডেট আছে। এখানে আমাদের মিরাটি থেকে শুরু হবে, আমাদের লাঙ্গড়া পর্যন্ত শেষ হবে। প্রার্থী ছাড়াই আমরা সকলেই দেখছেন, প্রার্থী ছাড়াই আমাদের যদি জনজ্বর হয়, তাহলে প্রার্থী থাকলে কি হবে, তো আপনারা তো বুঝতেই পারছেন কীভাবে আমরা এই গ্রামগুলো, যেমন হিন্দুর গ্রাম, এইটা তো কোনো সংখ্যালঘুর গ্রাম বলে নয়, সব গ্রামটাই। আমার এখানে 17টা গ্রাম আছে, হিন্দু মুসলিম মিলে টোটাল এমনিভাবেই মানুষের জনজোয়ার। এখানে বিবাদ কিছু নাই। এখানে একটাই সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে আমাদের ভোট দেওয়া, তাদেরকে হারানো, একটাই লক্ষণ বিজেপিকে উৎখাত করা, পশ্চিমবাংলা থেকে বিজেপিকে উৎখাত করা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আজকে এবং তিনি যে নেতৃত্ব দিচ্ছেন সেই নির্দেশেই কি কাজ চলবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলছেন, বা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলছেন, আমরা তাদের সেভাবে আমরা চলছি, সেভাবেই চলবো। দল যেভাবে পরিচালনা করবেন সেভাবে আমরা চলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলবেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলবেন, আমরা সেভাবেই বলবো। বিরোধীদের উদ্দেশ্যে কি বার্তা? বিরোধীদিকে বলবো যে তাদের গণতন্ত্র আছে, তারা প্রচার করবে, আমরাও প্রচার করব। তারা ভোট করাবে, আমরাও ভোট করাবো, এটাই হচ্ছে গল্প। এখানে তো আর কোনো কিছু নেই। সেভাবে একটা কথাই বলবো যে দুদিনে মানে ভোটটা নিয়ে নিলাম সাম্প্রদায়িক কথাবার্তা বলে, তার পাশে দাঁড়ানো। যেমন লাঙ্গলহাটাতে আমরা 12 বার হেরে আসি, এই গ্রামে কোনো উন্নয়ন নাই, কিছু নেই। আমরা উন্নয়ন করেছি, তারা এখন গেলে তাদেরকে বললে যে কেউ উন্নয়ন করেছে, তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। পথশ্রী রাস্তা, বোর্ড দেখতে পাবেন, কয়েক হাজার কিলোমিটার আমরা রাস্তা আমাদের ঠিবা অঞ্চলে হয়েছে। তাহলে এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা উন্নয়ন নিয়ে ভোট চাইছি, আমরা জয় শ্রীরাম বলছিও না, আমরা ইনশাল্লাহ বলবো না। আমাদের উন্নয়ন করেছি, খাদ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী,
এইসব নিয়ে আমরা উন্নয়ন নিয়ে আমরা ভোট চাইছি। আপনি তো দেখতে পেয়েছেন আমাদের স্লোগান একটাই কথা, আমাদের কোনো জায়গায় জয় শ্রীরামও দেখতে পেয়েছেন না, আমাদের কোনো ইনশাল্লাহও পাবেন না। যাদের সাম্প্রদায়িক দল যারা, মুখ্যমন্ত্রীর উন্নয়নকে সামনে রেখেই আপনাদের আমাদের প্রচার আর আমাদের 230 থেকে 40টা সিট নিয়ে আমরা সরকার গড়ছি, আমরা গড়ব। আমাদের ঠিবা অঞ্চল 6 থেকে 7 হাজার ভোটে লিড হবে। আমাদের অভিজিৎ সিনহা লাভপুরে মোটামুটি আপনার 60 থেকে 70 হাজার ভোটে লিড হবে।